हर हर महादेव नमस्कार आमी टैरो ट्रेडार दीपान्विता आज के चले एसेছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকে প্রথমেই জানাই দা ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটাও হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল কালেকটিভ এন্ড পুরোপুরি টাইমলেস রিডিং। এই রিডিংটা যেহেতু সম্পূর্ণ জেনারেল এন্ড কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে কিন্তু এই রিডিংটা আপনাদের সাথে সম্পূর্ণ রেজোনেট নাও করতে পারে, তবে হ্যাঁ কিছু গাইডেন্স কিন্তু এই রিডিং এর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। অ্যান্ড এই রিডিংটা যেহেতু পুরোপুরি টাইমলেস রিডিং, তো সেক্ষেত্রে এই রিডিংটা যখনই আপনাদের চোখে পড়বে তখন থেকেই কিন্তু এই রিডিং আপনাদের সাথে রেজোনেট করবে। তো এই রিডিংটা যে কোনো রাশি বা লগ্নের মানুষ, যে কোনো বর্ণের, যে কোনো জাতি বা ধর্মের মানুষ, যে কোনো সিঙ্গেল ম্যারিড, কমিটেড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্সি, যে কোনো মানুষ কিন্তু এই রিডিংটাকে দেখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। আজকের আমাদের এই রিডিংয়ের মেন টপিক হচ্ছে ঈশ্বর আপনাকে কোন দিক থেকে সতর্ক বার্তা জানাতে চায়। তো চলুন প্রথমেই দেখে নেব যে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। অবশ্যই মনে মনে কিন্তু আপনারা আপনাদের 3 বার নামটা কিন্তু বলবেন, দেন কিন্তু এই রিডিংটা আপনারা দেখা শুরু করবেন। যতটুকু রিডিং আপনাদের সাথে রেজোনেট করবে ঠিক সেটুকু রিডিংই আপনারা নেবেন, বাকিটুকু কিন্তু আপনারা অন্যদের জন্য লেট গো করে দেবেন। কেমন? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। হর হর মহাদেব। প্রথমেই দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। Thank you angels, thank you universe। আমি একটু সাজিয়ে নিচ্ছি হ্যাঁ কার্ডগুলোকে আগে। আচ্ছা, প্রথমত বলবো অনেকের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড মন খারাপ রয়েছে, মন মরা অবস্থায় রয়েছেন, মন ভালো নেই আপনাদের, একটা আশার আলো শুধুমাত্র জ্বলছে, এরকম একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্লাস অনেকের ক্ষেত্রে এটাও আমি দেখছি যে আপনারা না যেটা পেয়েছেন সেটা দেখছেন না, কোন জিনিস মানে যে জিনিসটা আপনার কাছে মানে ইউনিভার্স দিতে চাইছে আপনি সেটা দেখছেন না, যে জিনিসটা আপনার জন্য ঠিক নয় আপনি সেই দিকে হচ্ছে আশা নিয়ে বসে আছেন। ইউনিভার্স কিন্তু আপনাকে দিতে চাইছে একটা জিনিস, আপনি সেটা দেখতে পাচ্ছেন, আপনি সেটাকে ইগনোর করে যে জিনিসটা আপনার কাছে নিয়ে আপনি দূরের থাকা একটা লক্ষ্যে কিন্তু স্থির হয়ে রয়েছেন। যেটা ইউনিভার্স দিচ্ছে আপনি সেটাকে কিন্তু গ্রিপে আনতে চাইছেন না। তো অবশ্যই এই জায়গাটায় বলবো ইউনিভার্স আপনাকে যেটা দিতে চাইছে আপনি সেটা দেখার চেষ্টা করুন, বাকি দূরে কি আছে সেটা দেখতে কিন্তু যাবেন না। ওকে,
আচ্ছা, তার পাশাপাশি বলবো অনেক গুপ্ত শত্রু কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, তো বি অ্যালার্ট। আমি খুব 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 পরিমাণে বলবো যে আপনারা সংযত থাকার চেষ্টা করুন। আপনাদের কিন্তু গুপ্ত শত্রুর জায়গা ভীষণ দেখা যাচ্ছে। ইভেন অনেকে কিন্তু এটাও আছেন যারা জানেনও যে আপনাদের গুপ্ত শত্রু কে। এটাও আমি কিন্তু এখানে ফিল করতে পারছি যে অনেকেই আপনারা জানেন যে আপনাদের কে গুপ্ত শত্রুটা। তো তার সাথে কিন্তু একটা ঝামেলা হওয়ার মতো সিচুয়েশন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার কিন্তু এই মধ্যে খুব রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে। মানে এই গুপ্ত শত্রু নিয়ে আমি বিষয়টা বলছি যে আপনি পারলে না, মানে আপনি বলতে পারছেন না, মানে সিচুয়েশনটা আপনার এরকমই। আর আপনার গুপ্ত শত্রু এমনই কিছু মানুষ বা এমনই একজন মানুষ যে আপনি চেয়েও তাকে কিছু বলতে পারছেন না, কারণ সে হচ্ছে আপনার খুবই কাছের লোক। এটা আশা করি বুঝতেই পাচ্ছেন আপনারা যারা রেজোনেট করতে পারছেন এই রিডিংটা আপনাদের সাথে, যে কাছের লোক অর্থাৎ এটা ফ্যামিলি মেম্বারের জায়গাটাই শো কিন্তু করছে। ওকে, যে আপনাদের রিলেশনশিপের মধ্যেখানে ঢুকে আপনার অ্যান্ড আপনার পার্টনারের রিলেশনশিপটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এটা আমি বিবাহিত মানুষদের ক্ষেত্রে বলছি, বা যারা রিলেশনশিপে রয়েছে, যাদের রিসেন্ট বিয়ে ঠিক হয়েছে, আমি তাদের ক্ষেত্রেও বলছি। ওকে, এই একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো যার জন্য আপনিও কিন্তু মাথা আপনার প্রচন্ড গরম হয়েছে। আপনি যদি পারতেন না আপনি কিছুটা স্টেপ নিতেন। ইভেন আমিও বলবো আপনি অ্যাকশন নেওয়ার মতো জায়গায় কিন্তু রয়েছেন, যে আপনি সুযোগের অপেক্ষায় রয়েছেন, যে যদি আপনি একবার আপনার গুপ্ত শত্রুকে সেভাবে ধরতে পারেন দেন আপনি তার মজা দেখিয়ে দেবেন, এরকম হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার ক্ষেত্রে। আচ্ছা, এই যে দেখুন, বলতে বলতে থার্ড পার্টির ইনভলভমেন্ট, থার্ড পার্টির ইনভলভমেন্টও 100% বলছি আছেই আছে। অ্যান্ড আপনাদের এটা দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, যারা ম্যারিড লাইফ কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে থার্ড পার্টির ইনভলভমেন্ট না আপনাদের মধ্যে মারাত্মক ঝামেলা করিয়ে দিয়েছে। খুব মানে আপনাদের সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে রীতিমতো ঝামেলা হচ্ছে আপনার সাথে আপনার পার্টনারের। আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে। তো একটা ঝামেলার জায়গা কিন্তু এই ক্ষেত্রে থার্ড পার্টি ইনভলভমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটায়। ইভেন কারো কারো ক্ষেত্রে এটাও বলবো যে রীতিমতো কিন্তু সেপারেশনের মতো জায়গা পর্যন্ত চলে আসছে। অনেকেই কিন্তু ভাবছেন যে সেপারেট হয়ে যাবেন, আর এই রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাওয়া বা আর এই বিবাহিত জীবন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আর এই সংসারে থাকা পসিবল হচ্ছে না। অনেকেই কিন্তু ভাবছেন বাড়ি ছেড়ে চলে যাবেন, এরকম একটা জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রে ইন্ডিকেট করছে। বাট আমি বলবো এই ভুলটা কিন্তু করতে যাবেন না, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু রিইউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপ কিন্তু ঠিক হবে। হ্যাঁ, একটা জিনিস ভালো বলবো যে আমি কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক্সের এফেক্ট এখানে পাইনি। ফর দ্যাট আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো বিষয় যে কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক্স আপনাদের মধ্যে করা হয়নি আপনার বা আপনার পার্টনারের মধ্যে। সেই কারণের জন্য আপনাদের কিন্তু রিলেশনশিপ আবার নতুন করে কিন্তু আপনারা হবেন, আপনাদের রিলেশনশিপ কিন্তু আবার ঠিক হয়ে যাবে, পুনরায় ঠিক হয়ে যাবে। ইভেন যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু বিয়ের জায়গা দেখা যাচ্ছে। অনেকেরই বৈশাখ মাসে কিংবা আষাঢ় মাসে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কথা। বিয়ের জায়গা কিন্তু আমি খুব ভালো মানে দেখতে পাচ্ছি। যারা শুধু রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে বিয়ের জায়গা কিন্তু ভীষণ ভালো দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার একটা মানে রয়েছে, হতে পারে। ঠিক আছে, মানে বিয়ের যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে বলবো যে একটা বিয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ইভেন যারা সম্বন্ধের করছেন এবার কিন্তু আপনাদের পাকা কথা হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু ভীষণ 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 পরিমাণে দেখা যাচ্ছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করার চেষ্টা করছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু বিয়ে পাকা হয়ে যাওয়ার একটা কথা কিন্তু শো করছে এখানে। ওকে, তার পাশাপাশি বলবো যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাইফে কিন্তু নতুন কেউ আসার কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। ইভেন এটা তো বলবোই যে এক্স কিন্তু কামব্যাক করার একটা ভালো ইন্ডিকেট দেখা যাচ্ছে। আর এক্স যদি এইবার কামব্যাক করে এটা কিন্তু পুরো ছাদনাতলা অবধি যাবে। ঠিক আছে, পুরো বিয়ে পর্যন্ত কিন্তু যাবে। এই একটা জিনিস আমি বলে দিচ্ছি, এক্স যদি আপনার লাইফে ফিরে আসে তাহলে অবশ্যই কিন্তু সেটা বিয়ে অবধি যাবে। অ্যান্ড আপনাদের কিন্তু হঠাৎ করে, আর এটা না আর একটা জিনিস বলবো, অনেকের ক্ষেত্রে আমি হঠাৎ করে বিয়ের যোগ দেখছি। আপনাদের হুট করে বিয়ে ঠিক হয়ে গেল, মানে এক মাস পর হয়তো বিয়ে, 10 দিন পর হয়তো বিয়ে, 3 মাস পর হয়তো বিয়ে, মানে আচমকা বিয়ের জায়গা কিন্তু একটা শো করছে। আচমকা আপনাদের বিয়ে কিন্তু ঠিক হবে। আর এটা আমি খুব 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 পরিমাণে মানে জোর দিয়ে বলছি, বিয়ের জায়গা কিন্তু ভীষণ 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 পরিমাণে ভালো দেখা কিন্তু যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে বলছিলাম
এক্স কামব্যাক করতে পারে, কিংবা রিলেশনশিপের মানে রিলেশনশিপ ওভারঅল আমি বলবো যে ভালো দেখা যাচ্ছে। যাদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি এই জায়গাটা দেখা যাচ্ছে, আপনাদের রিইউনিয়ন কিন্তু হবেই, আপনাদের নতুন করে আবার কিন্তু সম্পর্কটা ভালোর জায়গা কিন্তু নেবে, সম্পর্কের জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস এর এনার্জি, এক্ষেত্রে বলবো অনেকেই আছেন না যারা ভয়ে ভয়ে রয়েছেন, যেটা ভাবছেন যে এটা হবে না তো, সম্পর্কটা ভেঙে যাবে না তো, চাকরিটা চলে যাবে না তো। একদমই না, একদমই না, ভয়টা পাবেন না। আপনাদের কোনো চাকরিও যাবে না, আপনাদের বিজনেসটাও ডুববে না, আপনাদের রিলেশনশিপও নষ্ট হবে না, সম্পর্কও ভাঙবে না, কিচ্ছু আপনারা ভয় পাবেন না। শুধু আপনারা ভয় পাচ্ছেন আপনাদের সব কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের সবটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, 9 অফ পেন্টাকেলস এর এনার্জি, অনেকে আছেন হয়তো যারা বিজনেস প্রফেশনে রয়েছেন, আপনাদের না একটা হিউজ পরিমাণে ফান্ড আসার কিন্তু জায়গা দেখা যাচ্ছে। যারা বিজনেসে রয়েছেন তাদের হিউজ পরিমাণে কিন্তু ফান্ড আসার জায়গা, ইভেন যারা চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটা ভালো প্রমোশন অথবা চাকরি চেঞ্জেসের জায়গা এটা কিন্তু হতে পারে। ফাইন্যান্সিয়ালি একটু সমস্যার মধ্যে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে, বাট চিন্তা করবেন না, আপনাদের ফাইন্যান্সিয়ালি জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। ফাইন্যান্সিয়ালি এই যে দেখুন, ফাইন্যান্সিয়ালি জায়গা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে, চিন্তা আপনারা করবেন না। ডিভাইন ব্লেসিংস, বাবা দুজন বলে ফেললাম, দুটো। তো এক্ষেত্রে কিন্তু ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনাদের সাথে খুব খুব ভালো পরিমাণে কিন্তু রয়েছে। ডিভাইন ব্লেসিংস আপনারা যেই ভগবানকে মানুন, শিব হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, গণেশ হতে পারে, আল্লাহ হতে পারে, জিসাস হতে পারে, যে ঠাকুরকে মানুন না কেন, আপনারা ঈশ্বরের উপর ভরসা রাখুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন, আপনাদের কিন্তু লাইফ ঠিক হবেই, আপনাদের যা সমস্যা আছে সমস্যা কেটে যাবে। আচ্ছা, ফাইন্যান্সিয়ালি আর একটা জিনিস যেটা পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে যে জিনিসটা বলবো, যে আপনাদের অনেকের ক্ষেত্রে পৈতৃক ভিটেমাটি নিয়ে কিন্তু বাড়িতে একটু কথা কাটাকাটি হতে পারে, আবার পৈতৃক ভিটেমাটি বিক্রি করে কিন্তু একটা ভালো ফান্ড আপনাদের হাতে আসতে পারে। ইভেন পৈতৃক সম্পত্তিও, যদি পৈতৃক সম্পত্তিটা একটু বেশি রিলেট করা যাচ্ছে এখানে, বাট তা বাদ দিয়েও বলবো অনেকে কিন্তু ল্যান্ড কেনার জায়গা কিন্তু এখানটায় খুব পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ল্যান্ড হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, যে কোনো কিছু আপনাদের একটা কেনার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট বলবো ওয়াইল অফ ফরচুন, এটা হচ্ছে আপনাদের একটা কার্মিক সিচুয়েশন চলছে, কার্মা অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের এই জায়গাটা ফেস করছেন, ঠিক আছে। টোটালটা হচ্ছে কার্মার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই সময়টা চলছে, ভাগ্য চক্র অনুযায়ী কিন্তু আপনাদের লাইফের এই সিচুয়েশনটা চলছে। ওকে, আচ্ছা, একটা জিনিস মাঝখানে আমার বলা হয়নি, আমি সেটা বলে দিচ্ছি। এক্ষেত্রে না আর একটা জিনিস বলবো, অনেকের ক্ষেত্রে আমি বেবি কনসিভের জায়গা দেখতে পাচ্ছি, অনেক বছর ধরে কিংবা অনেক মাস ধরে হয়তো ট্রাই করছেন, তো আপনাদের বেবি কনসিভের জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি বলবো অনেকের বাড়িতে একটা সুন্দর সুখবর কিন্তু আসার জায়গা, নতুন অতিথির আগমন কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলবো যে যারা যারা কনসিভ করার কথা ভাবছেন অবশ্যই আপনারা ট্রাই করুন, দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু একটা সুখবর আপনাদের বাড়িতে আসতে চলেছে, একটা ছোট্ট নতুন অতিথি কিন্তু আপনার বাড়িতে আসতে চলেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। এবার দেখবো যে ঈশ্বর আপনাকে সতর্ক কোন কোন দিক দিয়ে করছে। Thank you angels, thank you universe. ওরে বাবা রে,
আচ্ছা, আমি এক্ষেত্রে একটু কার্ডটা সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। দেখুন, ঈশ্বর কিন্তু ঝুট ঝামেলার জায়গা থেকে আপনাকে ভীষণ 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 পরিমাণে কিন্তু সতর্ক করছে। আপনার ক্ষেত্রে আমি এর আগের দেখলেন যে রিডিংটাতে আমি বললাম যে আপনার এনার্জি কিন্তু বলছে যে আপনি আপনার শত্রুর সাথে ঝগড়া করার জন্য প্রস্তুত, এবং আপনি জানেনও যে আপনার শত্রুকে খুব তাড়াতাড়ি, আপনি যারা জানেন না যে আপনার শত্রুকে, আপনারা কিন্তু জেনে যাবেন আপনার শত্রুকে। কনফার্ম আমি বলেই দিচ্ছি, আপনারা জানবেন মানে জানবেনই, আর খুব তাড়াতাড়ি আপনারা এই জিনিসটা জানতে পারবেন যে আপনার শত্রুকে। অ্যান্ড সেই সময় কিন্তু আপনার শত্রুর সাথে আপনার কিন্তু ঝামেলা বাঁধবেন। শত্রু কিন্তু আপনার একা কেউ একজন নয়, শত্রু অনেক কটা মানুষ কিন্তু আপনার শত্রু অনেক কটা মানুষ। এখানে অনেক ব্যক্তি আছেন যাদের ক্ষেত্রে আমি বলবো, যাদের হয়তো সিংহ রাশি, কন্যা রাশি, মেষ রাশি, মকর রাশি, মিথুন রাশি, এই যে রাশি কটা বললাম, প্লাস ধনু রাশি, এই যে রাশি কটা বললাম, এরা ভীষণ পরিমাণে, বাকি রাশি কটাও তো আছেই, তার পাশাপাশি বলবো এই রাশিগুলো স্পেশালি আমি বলবো কন্যা রাশি আর হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে আর মেষ রাশির ক্ষেত্রে, এই তিনটে রাশি মানে 200% বলছি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের গুপ্ত শত্রুকে দেখতে পারবেন, জানতে পারবেন। শুধু সেটা নয়, তার পাশাপাশি হচ্ছে আপনাদের মানে এই যে বললাম যে অ্যাগ্রেসিভনেসের জায়গা, এই যে দেখুন এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি প্রচন্ড রাগান্বিত, প্রচন্ড টেম্পারের জায়গায় আপনি চলে যাবেন, যেতে বাধ্য হয়ে যাবেন, আপনার শত্রুরা আপনাকে বাধ্য করে দেবে এই জায়গাটায় যাওয়ার জন্য। তো আনফর্চুনেটলি হবে কি, আপনার ঝগড়া বিবাদের এই জায়গা দেখা যাচ্ছে। তো এই জায়গায় আমিও বলবো যে ইভেন ঈশ্বরও যে গাইডেন্সটা আপনাকে দিচ্ছে যে আপনি না মাথার ঠান্ডা রেখে একটু কাজ করবেন। কেন বলছি, এই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে পেজ অফ ওয়ান্ডস এর এনার্জি। তো এই জায়গাটা না একটা ছেলে মানুষের জায়গা, মানে আপনার একটা ভুল স্টেপ না অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। তো আপনি এখানে না ইম্যাচুরের মতো হচ্ছে কোনো কিছু করতে যাবেন না, আপনি একটু অবজার্ভ করুন, আপনি দেখুন। এই দেখুন এখানেও কিন্তু অবজার্ভের একটা জায়গা দেখা যাচ্ছে, ব্যালেন্সিং সিচুয়েশন, আপনি একটু ব্যালেন্স তো অবশ্যই আপনি করছেন, তার পাশাপাশি বলবো আপনি একটু অবজারভেশনে থাকুন, ঠিক আছে। এই দেখুন এখানেও কিন্তু অবজারভেশন জায়গা দেখা যাচ্ছে, আপনি অবজার্ভটা করুন যে কে কি করছে। সময় কিন্তু আসবে, সময় ঘুরবে আপনার লাইফে, অবশ্যই সময় ঘুরবে, কিন্তু যদি আপনি হুট করে কিছুটা স্টেপ নিয়ে নেন না, তাহলে হবে কি বলুন তো, আপনার দা হ্যাংম্যানের মতো, মানে হ্যাংম্যান এনার্জি অর্থাৎ ঝুলে থাকা একটা জায়গা, আপনার ঝুলে থাকা জায়গার মতন একটা কন্ডিশন এসে দাঁড়াবে, কারণ আপনি হচ্ছেন প্রচন্ড ইমোশনাল। এখানে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে আপনি প্রচন্ড ইমোশনাল, মানে আপনি হয়তো দেখাবেন যে আপনি খুব স্ট্রং, কিন্তু ভেতরে আপনারও মন আছে, আপনারও খুব কষ্ট হয় ভেতরে, আপনিও কষ্ট পান। এখানে আমি সত্যি কথা মানে আমি ফিল করতে পারছি আপনার এই এনার্জিটা, যে আপনি কতটা কষ্ট পান ভেতরে ভেতরে, আপনি বলতে পারেন না কাউকে আপনার নিজের মনের কষ্টটা, আপনি কাউকে জানাতে পারেন না যে আপনার কতটা কষ্ট হয় ভেতরে, বাট আপনিও কষ্ট পান। আপনি এটা ছেলে হতে পারেন বা মেয়ে হতে পারেন, যে কেউ, বাট খুব খুব ইমোশনাল আপনি, মানে আপনি পারছেন না এরকম একটা জায়গা, তারপরেও না আপনি দাঁত মুখ চেপে চুপ করে থাকছেন, বাট ভেতরে ভেতরে আপনার প্রচন্ড মানে মন প্রচন্ড খারাপ, মন ভালো নেই, আপনার খুব কষ্টে আছেন আপনি। তো এ জায়গায় বলবো যে আপনি একটু অবজার্ভটা করুন, আপনি ঠান্ডা মাথায় শান্ত মাথায় আপনি ডিসিশন নেবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস, দ্য এম্পারারের এনার্জি, এই জায়গাটা বোঝানো হচ্ছে কি বলুন তো, দেখুন আমি এখানটা বলেই বোঝাচ্ছি যে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ বসে আছে, এটার অর্থ কি জানেন, বয়স্ক মানুষদের যেরকম খুব অভিজ্ঞতা খুব এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, এই একটা জায়গা। আর এখানটায় দেখুন যে একটা বাচ্চা ছেলে, দেখে বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে, ঠিক আছে। তো বাচ্চার মতো আপনি বিহেভিয়ারটা করতে কিন্তু যাবেন না, আপনার যদি করতেই হয় আপনি বুদ্ধি নিয়ে, দেখুন এ কিন্তু মানে ইম্যাচুরের মতো চিন্তা করে যাচ্ছে যে হ্যাঁ আমি দেখবো, আমি ইয়ে করে দেবো, ইনিও কিন্তু দেখছেন, কিন্তু ইনি অবজার্ভ করছেন যে ঠিক আছে সময় আসুক, দেখিয়ে দেব আমি কি করতে পারি।
তো আপনি এই সঠিক সময়টার জন্য ওয়েট করুন। আপনি এখন কিচ্ছু করতে যাবেন না, আপনি ওয়েট করুন। এই মুহূর্তে একটা ওয়েটিং সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং ইউনিভার্স কিন্তু আপনাকে ঠিক এটাই কিন্তু গাইড করছে। আপনি এই মুহূর্তে একটু ওয়েট করে যান, আপনি অবজার্ভ করুন, আপনি একটু দেখুন, দেন আপনি কোনো একটা স্টেপ নেবেন। তখন স্টেপ নিতেও হবে না, স্টেপ আপনার সামনে ঠিক চলেই আসবে যে কি কখন কি করা উচিত। এই মুহূর্তে এই যে আপনিও হয়তো আমি জানি না, আমার হঠাৎ মনে হচ্ছে যে এই যে ধৈর্য ধরতে আপনাদের বললাম, তো অনেকের আছে যে এই কথাটা শুনে মন ভেঙে গেছে যে এখনো ধৈর্য ধরা। কারণ অনেকে আছে যারা আমাকে পার্সোনালি বলে যে হ্যাঁ দিদি তুমি এখনো বলো ধৈর্য ধরতে। কারণ অনেক ক্ষেত্রে যেখানে আমি ধৈর্য ধরতে দেখি কাউকে, তো মানে কারোর জন্য ধৈর্য ধরাটা ভালো যখন দেখি, তো আমি ধৈর্য ধরার কথাটা যথারীতি বলি। তো আমাকে না আমার সত্যি কথা পার্সোনালি বলা হয় যে দিদি তুমি আমাকে ধৈর্য ধরতে বলছো, বা আপনি আমাকে ধৈর্য ধরতে বলছেন, আমার সিচুয়েশন এরকম জানার পরও আপনি ধৈর্য। আরে বাবা, আপনারা এটা বোঝার চেষ্টা করুন, বা তোমরা এটা বোঝার চেষ্টা করো যে আমি কেন বলছি ধৈর্যটা ধরতে। আমি একবারও এটা বলছি না যে আপনাদের সাথে বা তোমাদের সাথে যে খারাপ করছে সেই জায়গাটা চুপ করে হচ্ছে বসে থাকতে, আমি সেটা বলছি না। আমি বলছি একটু ধৈর্য ধরতে, আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলছি, যে অপেক্ষা করলে সঠিক সময় কিন্তু অবশ্যই আসবে। দ্য সানের এনার্জি 2026-এ, আমি বলবো 2025-এ যদি কেউ আমার এই রিডিংটা দেখে থাকেন তো অবশ্যই বলবো 2026-এ তার ভাগ্য খুলবে, তার সমস্ত কিছু 2026-এ ঠিক হবেই। আমি জোর দিয়ে বলছি এটা হবেই। আর যদি এটা 2025 বাদ দিয়ে অন্য কোনো বছরে বা অন্য কোনো একটা সালে যদি আপনারা কেউ এই ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে যান। আপনারা কিন্তু 19 মাসের মধ্যে চেঞ্জেস কিন্তু দেখতে পাবেন। 19 মাসের মধ্যে 19 মাস থেকে নিয়ে 4 মাস থেকে নিয়ে 19 মাসের মধ্যে কিন্তু আপনারা ঠিক এই জায়গাটা বুঝতে পারবেন আপনাদের কখন কি করা উচিত। আচ্ছা, লাস্ট যে জিনিসটা বলবো, ইউনিভার্স আপনাদের কিন্তু এই জিনিসটা বলছে, যাদের ক্ষেত্রে আমি বললাম যে এরকম একটা সিচুয়েশন যে আপনি লাইফে হয়তো বুঝতে পারছেন না যে আপনি কি করবেন, কি করবেন, মানে সম্পর্কের ক্ষেত্রে বলবো যে থাকাটা ঠিক হবে নাকি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটা ভালো হবে, এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে চলছেন, ইউনিভার্স কিন্তু তাদেরকেও গাইড করছে যে আপনারা সম্পর্ক থেকে প্লিজ বেরিয়ে যাবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু কিছুদিন দেখুন, আপনারাই বুঝে যাবেন যে আপনাদের সিচুয়েশন কি আসতে চলেছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা দেখা যাচ্ছে যে আপনাদের লাইফের সবটা ঠিক হয়ে যাবে। অবশ্যই পজিটিভ থাকুন, আপনাদের সবকিছু কিন্তু ঠিক হবেই। তো চলুন, আজকে এই পর্যন্তই ছিল কিন্তু গাইডেন্স। আপনাদের যাদের সাথে যেটুকু রেজনেট করেছে আমি বলবো শুধু সেটুকু আপনারা আপনাদের জন্য রাখবেন। অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে 3 টাইমস থ্যাংক ইউ জানাতে কিন্তু ভুলবেন না। আর যেটুকু আপনাদের সাথে রেজনেট করেনি বাকিটুকু আপনারা লেট গো করে দেবেন অন্য মানুষের জন্য। তো চলুন, আজকের রিডিং কিন্তু ছিল এ পর্যন্তই। আপনারা একটা জিনিস আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, যে অনেকেই আছেন যারা হয়তো সত্যি কথা মানে রিডিং এর পরেও না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান না। তো আমি তাদেরকে না একটা জিনিস বলবো যে দেখুন, হ্যাঁ অবশ্যই আপনাদের একটা কমেন্টে আমার তো ভালো লাগবেই, তবে তার পাশাপাশি কি হবে বলুন তো, এই যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার রিডিং দেখেন, তো আমি না আপনাদের যে এনার্জি কানেক্ট করা, আপনারা যদি কমেন্ট করেন না, আমি কমেন্ট সেকশন চেক করি, তো সেক্ষেত্রে হবে কি আপনাদের নাম ধরে সেভাবে আপনাদের সাথে এনার্জিটা আমি ক্রিয়েট করে রিডিংগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি আপনাদের সাথে অনেকটা রেজোনেট করবে অ্যান্ড অনেকটা ভালো গাইডেন্স আপনারা কিন্তু পাবেন। তো ঠিক আছে, সেই কারণের জন্যই আমার একটু বলা। আর অবশ্যই রিডিং এর পর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতেই হয়, জানানোটা উচিত। তাতে কি হবে, যে সমস্ত পজিটিভ চেঞ্জেস আপনার লাইফে আসবে সেগুলো কিন্তু আপনার সাথে রেজোনেট করে যাবে। সেই পজিটিভ জিনিসগুলো ক্লেম না করলে কিন্তু কখনো রেজোনেট করে না। তো যাই হোক, আজকের এই রিডিং কিন্তু ছিল
এই পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো রিডিংয়ে আপনাদের সাথে কিন্তু আমার দেখা হতে চলেছে। আর যদি অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু একদম প্রেস করতে ভুলবেন না। এতে কি হবে, আমার আসা প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। অ্যান্ড আপনি কিন্তু গাইডেন্স পেতে আরো 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 অনেকটা বেশি কিন্তু আপনার সুবিধা হয়ে যাবে। তো চলুন আজকের রিডিং এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটা রিডিং নিয়ে আপনাদের সাথে আমার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই। বাই বাই।